أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তর থেকে আন্তরিকভাবে ইস্তিগফার ঘোষণা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় ইসলাম প্রিয় নবী প্রিয় সুধীবৃন্দ মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে 1446 হিজরির মাহে রমাদানের প্রায় শেষের দিকে জুমার দিন ইফতারের পূর্ব মুহূর্তে বরকতপূর্ণ সময়ে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শাশ্বত গ্রন্থ মহাগ্রন্থ মহাকুরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। খুশি হয়ে আনন্দিত হয়ে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে সূরাতুল কদর তেলাওয়াত করেছি। আজকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে সূরাতুল কদরের তাফসীর করা হবে। সূরাটির নাম হলো সূরাতুল কদর। সূরাতুল কদরি মাক্কিয়া,
মক্কায় সূরাটি অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হলো 5, রুকু সংখ্যা হলো 1। কদর শব্দের অনেক অর্থ। কদর শব্দের একটি অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা, মহাত্ম। অর্থাৎ লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, আল্লাহ তাআলার বিধানের মাধ্যমে রাত্র যাপন করবে, লাইলাতুল কদরে যে ব্যক্তি পরিশ্রম করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে যদি মকবুল হয়ে যায়, দরবারে খুদাবন্দি যদি কবুল হয়ে যায়, ওই লোকটি আল্লাহর কাছে মহা সম্মানিত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য সূরার একটি নাম হলো সূরাতুল কদর। আরেকটি অর্থ হলো কদর, অর্থ হলো তাকদীর। মহা রব্বুল আলামিন সকল সৃষ্টিজীবের তাকদীর, 7 মহাকাশ জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করেছেন। নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের সৃষ্টিজীবের তাকদীর আল্লাহ লিখেছেন, নির্ধারণ করে রেখেছেন। লাইলাতুল কদরে পূর্ণ 1 বছরের বাজেট দায়িত্বশীল ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা অর্পণ করে। আগামী 1 বছর কে জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে, কার কি সমস্যা হবে, কার কি উন্নত হবে, কার কি হবে, দায়িত্বশীল ফেরেশতার কাছে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা অর্পণ করে। এই দিক দিয়ে একটি নাম হলো সূরাতুল কদর। সম্মানিত সুধীবৃন্দ, সূরাতুল কদরের শানে নুজুল, প্রেক্ষাপট, যে প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করলেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বানি ইসরাইলের বিভিন্ন আবেদ ব্যক্তির ইবাদতের কথা আলোচনা করতেছিলেন, বর্ণনা করতেছিলেন। সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বানি ইসরাইলের একজন মুজাহিদ ব্যক্তির আলোচনা করলেন। আল্লাহ নবী বললেন, শোনো, বানি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন 1000 মাস সশস্ত্র আল্লাহর প্রতি জিহাদ করেছেন। 1000 মাস সারাটা রাত ইবাদত বন্দির মধ্যে কাটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস সশস্ত্র বিরামহীনভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন। সারাটা রাত জেগে জেগে ইবাদত করেছেন। সাহাবায়ে কেরাম শুনে বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন এবং ভাবলেন, আমাদের তো এত লম্বা হায়াত নেই, 1000 মাস ইবাদত বন্দেগী করা, 83 বছর 4 মাস, এত লম্বা হায়াত কি আমরা পাবো? আর এত ইবাদত কি আমরা করতে পারবো? কারণ এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পূর্ণ সূরাতুল কদর আল্লাহ তাআলা নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝালেন, লাইলাতুল কদরের ইবাদত 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার চেয়ে অনেক অনেক উত্তম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইরশাদ হচ্ছে আল্লাহ বলেন অবশ্যই আমি মহা সম্মানিত কোরআনকে, কোরআনে কারীমকে, কোরআনে মাজিদকে লাইলাতুল কদরে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের মাহাত্ম্য, লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কি আপনি কি তা জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের মর্যাদা হাজার মাস ইবাদত বন্দেগী করার চেয়েও শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সে রাত্রি ফেরেশতাগণ এবং রূহুল কুদুস আল্লাহর তার স্বীয় রবের অনুমতি ক্রমে প্রত্যেক বিষয়ের বরকতপূর্ণ ফায়সালা নিয়ে এই পৃথিবীতে অবতরণ করেন। সালামুন, সারাটা রাত শান্তি এবং শান্তি বর্ষিত হতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই শান্তি অব্যাহত থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ তাআলা রাত্রে লাইলাতুল কদরে রাত্রের বেলায় কোরআন নাজিল করেছেন। দিন হলো আলো, দিন হলো উজ্জ্বল, দিবসে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থকে নাজিল না করে অন্ধকারে রাত্রের আধারে এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? একটি প্রশ্ন জাগে কি জাগে না? দিনের বেলা আলোতে এই মহাগ্রন্থ কোরআন নাজিল না করে রাত্রের আধারে এই কোরআন কেন নাজিল করলেন? আমরা এই সমাজের মধ্যে দেখি সারা পৃথিবীর নিয়ম হলো দিনের বেলা মানুষ কর্মব্যস্ত হয়, অফিসিয়াল কার্যকলাপ, কৃষক কৃষিকাজ করে এবং চাকরিজীবী চাকরি করে, ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করে দিনের বেলায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনে কারীমকে রাত্রে কেন নাজিল করলেন? একটি প্রশ্ন জাগে কি জাগে না? সম্মানিত সুধী, তাফসীরবিদগণ উত্তর লিখেছেন রাত্র হলো অন্ধকার, রাত্র অন্ধকার, এই কোরআন হলো নূর, কোরআন হলো আলো। এই কোরআনকে আল্লাহ রাত্রে এই জন্য নাজিল করেছেন, এই কোরআনকে যারা গ্রহণ করবে, কোরআনকে যারা পাঠ করবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে, দীক্ষা গ্রহণ করবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করবে, তখন এই লোকটি আলোকিত মানুষ হয়ে যাবে, নূরানি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পর তার প্রথম গাটি হলো আলমে বরজখ। আলমে বরজখ কবরের জগৎ। কবরের মধ্যে সাথী নেই, লাঠি নেই, বাতি নেই। কবরের মধ্যে কোনো বাতি নেই, সাথী নেই, অন্ধকার কবর। এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা পড়বে, কোরআনকে যারা বুঝবে, কোরআনের বিষয়গুলো যে ব্যক্তি অন্তরে লালন করবে, জীবনে বাস্তবায়ন করবে, অন্ধকার কবরটা তার জন্য আলোময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা লাইলাতুল কদর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই উম্মতকে সম্মানিত করার জন্য। এই উম্মত হলো সম্মানিত। একজন কবি খুব সুন্দর বলেছেন, আল্লাহ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ বাণী আল কোরআন। আল্লাহ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ বাণী আল কোরআন। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ মাস দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ দিন দিয়েছেন। আমরাও উম্মত হিসাবে আল্লাহ তাআলার কাছে মহা সম্মানিত। সম্মানিত শুধু সূরাটির শেষে আল্লাহ তাআলা বলেন সালাম, লাইলাতুল কদরে সারাটা রাত শান্তি এবং শান্তি বর্ষিত হতে থাকে। সালাম শব্দের অর্থ হলো শান্তি। লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদত করে শান্তি লাভ করলো, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব ক্ষেত্রে শান্তিময় হয়ে যাবে। সব ক্ষেত্রে সে একটি স্বাদ পাবে, একটি তৃপ্তি পাবে। এই জন্য আল্লাহ বলেন সালাম হাত্তা মাতুলিআল ফজর, ফজর পর্যন্ত এই শান্তি অব্যাহত থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, যখন লাইলাতুল কদর শুরু হয়ে যায়, জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট বড় বাহিনী নিয়ে এই পৃথিবীতে আসেন। যারা নামাজের মধ্যে লিপ্ত থাকে, যারা সেজদার মধ্যে, রুকুর মধ্যে, দর মধ্যে, তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, দান খায়রাতের মধ্যে থাকে, আল্লাহ তাআলার অর্ডারে রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। ফাইযা কানা ইয়াউমু ঈদিহিম, অতঃপর যখন ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম, ঈদুল ফিতরের দিন যখন আসে, বাহা বিহিম মালাইকাতাহু, মহান রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে, ফেরেশতাদের মহা সমাবেশে আল্লাহ রব্বুল আলামিন একটি ভাষণ দেন। আল্লাহ তাআলা ভাষণে বলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলো যে শ্রমিক সঠিকভাবে তার কাজ সম্পাদন করেছে, সঠিকভাবে যে শ্রমিক তার কাজটি সম্পাদন করেছে, তার কি পারিশ্রমিক হওয়া উচিত। সকল ফেরেশতারা বলেন, রব্বানা ইউফা আজরাহু, হে আমাদের প্রতিপালক, যে শ্রমিক সঠিকভাবে তার কাজ সম্পাদন করেছেন, উচিত হলো তার প্রাপ্য তাকে সঠিকভাবে দিয়ে দেওয়া। তখন আল্লাহ তাআলা বলেন, ইবাদি ওয়া ইমাই, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, ফরজ রোজা পালন করেছে। সুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, আজকে ঈদগাহ মাঠে এসেছে, মুক্ত আকাশে তারা এসেছে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, আমার উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর জাতের কসম খান। আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লাউজিবান্নাহুম, হে ফেরেশতারা, আমি আল্লাহর সম্মানের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর দয়ার কসম, আমি আল্লাহর মায়ার কসম, আমি আল্লাহর বরত্বের কসম, অবশ্যই ঈদগাহ মাঠে যারা এসেছে তাদের মুনাজাত অবশ্যই আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তোমাদের নেক আমলগুলোকে আমি নেকির দ্বারা, বদ আমলগুলোকে নেকির দ্বারা আমি পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফারজিউনা মাগফুরাল লাহুম, ঈদগাহ মাঠ থেকে মুসল্লিগণ গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, গুনাহ মুক্ত হয়ে, নিষ্পাপ হয়ে তারা বাসা বাড়িতে ফিরে আসে। তো ঈদের দিন যাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন, এটা হলো ঈদের আনন্দ। ঈদ শব্দের একটি অর্থ হলো আনন্দ, আরেকটি অর্থ হলো বারবার আসা। সম্মানিত সুধীবৃন্দ, ঈদের সময় আমরা শুভেচ্ছা বিনিময় করি। আমরা মুসলমানরা ঈদের কি শুভেচ্ছা বিনিময় করব? আমাদের জন্য শ্রেষ্ঠ শুভেচ্ছা এবং আদর্শ অভিবাদন হলো সালাম দেওয়া। যখন ঈদের দিন পরস্পরের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, তখন আমরা শুরুতেই বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
ঈদের দিনের আমাদের শুভেচ্ছা হবে, প্রথম হবে সালাম, এরপরে আমরা কি করি? ঈদ মোবারক বলি। বলি কি বলি না? আমাদের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে, ঈদের সময় বলি আমরা ঈদ মোবারক। ঈদ মোবারক অর্থ হলো বরকতময় হোক ঈদ। খুব সুন্দর কথা। তবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সলফে সালেহিন, আগেকার যুগের সকল ভালো মানুষগণ ঈদ মুবারক বলতেন না। ঈদুল ফিতরের সময়, ঈদুল আজহার সময় পূর্বকার যুগের ভালো মানুষগণ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তারা পরস্পরে শুভেচ্ছা বিনিময় করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ভালো মানুষগণ আগে ঈদ মুবারক বলতেন না, পরস্পরে সাক্ষাৎ হলে তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পরস্পরে যখন সাক্ষাৎ হতো তখন বলতেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? কৌশল বিনিময়ের পরে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন, তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। ঈদ মুবারক থেকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ ঈদ মুবারক এখানে আল্লাহর নাম নাই, আর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এখানে কিন্তু আল্লাহর নাম আছে। আছে কি না? আর আল্লাহর নাম বরকতপূর্ণ। আল্লাহর নাম কি? আমরা যখন তাকবীরে তাহরিমার পর সানা পড়ি কি বলি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা। আল্লাহর নাম বরকতময়, আমরা বলি কি বলি না? তো আল্লাহর নামটা হলো বরকতপূর্ণ, অনেক ওয়েট, অনেক ওজন, অনেক শান্তি, অনেক বরকত। এই জন্যই ঈদ মুবারক বলা জায়েজ আছে। ওইটা না বলে আমরা যদি বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা অনেক ভালো হবে, উত্তম হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের আমল কবুল করুন, তোমাদের আমল কবুল করুন। সম্মানিত সুধী, ঈদুল ফিতরের 13টি সুন্নত রয়েছে। সুন্নত অনুযায়ী যদি আমরা ঈদ উদযাপন করি, ঈদ আমাদের জন্য বরকতময় হবে। নকশে কদম নবী কে হ্যায়, सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते नक्शे कदम नबी के हैं, जन्नत के रास्ते नक्शे कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते। নবীর সুন্নত অনুযায়ী চলা, এটা জান্নাতের পথে চলা। আর নবীর সুন্নতের উপর যে ব্যক্তি চললো, সে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করলো, আল্লাহকে পেয়ে গেল। সুবহানাল্লাহ। খেলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ কি হারগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীর বিপরীত পথে চলে মকসুদে মঞ্জুল পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। এজন্য ঈদের দিন আমরা 13টি সুন্নত ইনশাল্লাহ আমল করব। ঈদুল ফিতরের 13টি জিনিস সুন্নত। 1 নম্বর, খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ঈদুল ফিতরের দিন আগে ভাগে ঘুম থেকে উঠে মহল্লার মসজিদে তকবীরে উলার সাথে, জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নত একটা। 2 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা। 3 নম্বর সুন্নত গোসল করা। 4 নম্বর যথাসাধ্য উত্তম পোশাক ব্যবহার করা, পরিধান করা। নিজের কাছে যে পোশাকটি উত্তম সেটি ব্যবহার করা। নতুন জুতা, নতুন জামা, নতুন টুপি, নতুন গেঞ্জি, এটাই ইসলামের হাদিসের মধ্যে না। ঈদের সময় সব নতুন, এমন কোনো বিষয় না। ইসলামের নির্দেশ, মেসেজ হলো তোমার সাধ্য অনুযায়ী তোমার পোশাকের মধ্যে যেটি উত্তম ভালো সেটি পরে ঈদগাহে যাও। শরীয়ত 5 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। 6 নম্বর পুষ্প লাগানো। 7 নম্বর ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়া কোনো সমস্যা না থাকলে। 9 নম্বর 8 নম্বর আগে ঈদগাহ মাঠে যাওয়া। 9 নম্বর ঈদগাহ মাঠে পায়ে হেঁটে যাওয়া। ঈদগাহ মাঠে এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় চলে আসা।
9 নম্বর, ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতির আদায় করা, ফিতরা এটা আদায় করে যাওয়া। 10 নম্বর, ঈদগাহ মাঠে গিয়ে ঈদের নামাজ আদায় করা। উজুর না থাকলে মসজিদে, যদি উজুর থাকে মসজিদে, আর সমস্যা না থাকলে ঈদগাহ মাঠে গিয়ে নামাজ আদায় করা। 11 নম্বর, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ মাঠে যাওয়া, সরিতে না উঠে পায়ে হেঁটে ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়া, এটা একটি সুন্নত। এবং এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় ফিরে আসা। ঈদের নামাজে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক একটু বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদ আমাদের জন্য বরকতময় করে দিন। এই মাহে রমাদান আমাদের জন্য নাজাত এবং মুক্তির ফয়সালা করে দিন। সবাই বলে আমিন। ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين মাহে রমাদানের প্রায় শেষের দিকে, জুমার দিন ইফতারের পূর্ব মুহূর্তে, বরকতপূর্ণ সময়ে, দোয়া কবুলের সময়ে, ইয়া আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, ইতিকাফকারীদেরকে নিয়ে, ইয়া আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে ফকিরের মতো, খাঙ্গালের মতো, মিসকিনের মতো আমরা হাত তুলেছি। ইয়া আল্লাহ তোমার দয়ার দিকে তাকিয়ে আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের পিতামাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের পিতামাতার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ সারা বিশ্বের উম্মতে মুসলিমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকল রোগীদেরকে শিফা দান করো। আমাদের ফ্যামিলির মধ্যে, মুসল্লিদের মধ্যে, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইয়া আল্লাহ যারা অসুস্থ যত রোগী আছেন সবাইকে রোগ মুক্ত তুমি করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে রোগ মুক্ত জীবন দান করো। ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ জুয়েল সাহেব, কাজীবাড়ির জুয়েল সাহেবকে নেক হায়াত দান করো, পরিপূর্ণ সুস্থতা দান করো, শেফা দান করো, রোগ মুক্ততা দান করো। ইয়া আল্লাহ আমাদের সকলের শ্রদ্ধাভাজন মান্যবর জনাব আলহাজ ডক্টর ফরিদ সাহেব, ইয়া আল্লাহ তার ইতিকাফকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তার পিতামাতা আত্মীয় স্বজনের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের ডক্টর ফরিদ সাহেবকে নেক হায়াত দান করো, সুস্থতা দান করো, সব পরিবারে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ আমাদের মসজিদে যারা ইতিকাফে বসেছেন সকলে ইতিকাফ কবুল করে নাও। ইয়া আল্লাহ হাশিম ভাইয়ের পত্নী কোরআনকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছেন, আর্মি সাহেব, রোশন আর্মি সাহেব যাদের জন্য দোয়া চেয়েছেন তাদের নেক মাকসুদ পূর্ণ করো। ইয়া আল্লাহ তোমার অনেক বান্দারা দোয়া চেয়েছেন, সকলের নেক হাজাত কবুল করো, নেক মাকসুদ পূর্ণ করো। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আসলেই মাফ করে দাও। ইয়া আল্লাহ মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত আমাদের হাসিল করে দাও। ইয়া আল্লাহ আমাদের যা দরকার তোমার গায়বী খাজানা থেকে দান করো। ইয়া আল্লাহ আলহাজ আজিজুল হক সাহেব, ইয়া আল্লাহ তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করো। ইয়া আল্লাহ অনেক মুরব্বী রয়েছেন, কয়জনের নাম বলবো, সবাইকে তো তুমি জানো, চিনো।
ইয়া আল্লাহ প্রত্যেকটা তোমার প্রিয় বান্দাদেরকে সুস্থতা নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ এই কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে তৌফিক দান করো। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين آمين والحمد لله رب العالمين.